এ সাদিয়া খামানের বুড়ির ছবি ছাড়ছে এই লেগে বলে সাংবাদিকের চাকরি গেছে। এই যে বুড়ি যাই ক্লিক কর বুড়ি নিয়ে ছাড়িয়ে দে। সাদিয়া খামানের বুড়ির ভিডিও ছাড়ছে এই লেগে বলে সাংবাদিকের চাকরি গেছে। তা আমার বুড়ি এই ভিডিও কেটে নিয়ে ছাড়িয়ে দে। আসেন একটু বসেন। ও মামনি সাদিয়া খামান ভালো আছেন তো? মামনি আপনার বুড়ি আপনার পেটের ভিডিও এক সাংবাদিক ছাড়ছে, এই জন্য নাকি আপনি সাংবাদিকের চাকরি খাইতেছেন। মামনি এই ছবিকে কোন সাংবাদিক তুলছিলে? ও মামনি এই ছবি কোন আব্বাই তুলছিলে? ও মামনি এই যে শাড়িটা ফেলছেন মামনি, এই শাড়িটার কাপড়ের উপর দিয়ে দিন পেটছি নাই, তাই হেডা যে ভিডিও করছে হেডা যে ছবি তুলছে হেডার চাকরি খাইবেন না? পাজি 364 দিনের পাজি যখন একদিনে রাজি হয় তখন এই ধরনের ঘটনাই ঘটে। এখন কিছু সুশীল সাদিয়া ইমানের ভক্ত আসছে আমারে এখন গালাগালি করিয়া পুরা দইয়া আমার বংশ উদ্ধার করিয়া লাগবে। কোনো ব্যাপার নাই, গালি দেন, গালি মনে না থাকলে আমিও কিছু গালি আপনাদেরকে মনে করাই দিব। মানে তিনি একজন মডেল, তিনি একজন ছোট পর্দার নায়িকা। এখন একজন নায়িকা হিসেবে না, এটা পেটের ছবি যদি সাদিয়া ইমানের অনুমতি ছাড়া কোনো সাংবাদিক ছাড়িয়ে থাকে সেটা বিশাল অন্যায় হয়েছে, ঘোর অন্যায় হয়েছে, সে ব্যাপারে আমি আসতেছি। একজন নাটক সিনেমার নায়িকা তার পেটের ছবি দেখানোর কারণে যদি সাংবাদিকের চাকরি যায় তাইলে আমি বলবো পেট যদি কোনো লজ্জাস্থান হয় তাইলে মামনি তুমি পর্দা করিয়ে নাটক করবা। তোমার হাত দেখা যাইবে না, চুল দেখা যাইবে না, গাল দেখা যাইবে না, মুখ দেখা যাইবে না, একমাত্র চোখ দেখা যাইবে। তুমি বোরকা পরিয়ে নাটক করবা মামনি। ঘটনাটা আমি বিস্তারিত বলি। সাদিয়া ইমান গাছে প্রথম আলো টিভিতে সাক্ষাৎকার দিতে, সেখানে সাক্ষাৎকারকালীন সময় মাইক্রোফোন লাগানোর সময় হাত দিয়ে মাইক্রোফোন লাগানোর সময় সারি জায়গায় আর পেটটা বাইরেই গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। সেখানে এক সাংবাদিক নাকি ভিডিও করিয়ে ফেলাইছে। মামনি বলতে আছে যে তার অনুমতি ছাড়া গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও। এখন মামনি গোপন ক্যামেরায় ধারণ করা হইলে আপনি যে ক্যামেরার দিকে যে লুকটা দিয়েছেন এই লুকটা দেওয়ার পরও কি আপনি জানতেন না যে বেটায় ক্যামেরাটা ধরিয়ে বইছে? তা জানলে আপনি আবার হেইডারে নিয়া হেড অফিসে কমেন্ট করিয়া অভিযোগ করিয়া এবার বেটার চাকরি খেয়ে দিলেন না? বুঝছি সাংবাদিকের ভুল হয়েছে, সে ভিডিওটা পেটের যে অংশটা সেটুকু কাটতেও সে আপলোড করতে পারতে, হয়তোবা সে খেয়াল করে নাই অথবা তিনি অন্যায় করছে, সেটার একটা সুষ্ঠু সমাধান আছে। এবং তিনি যে কাজটা করছে আমি কখনোই বলবো না যে একজন নারীর প্রাইভেসি নষ্ট করিয়ে গোপন ক্যামেরায় ভিডিও করিয়ে এই ভিডিও অনুমতি ছাড়া যদি আপলোড করে সেটা কখনোই কাম্য না একজন প্রথম সারির মিডিয়ার সাংবাদিকের কাছ থেকে। তবে আপনি কিন্তু দেখছেন যে বেড়ায় ভিডিও করতে আছে, আপনি দেখছেন ভিডিও করতে আছে, তখন আপনি মানা করলেন না কেন? এখন আপনি বুঝলাম হে প্যাডের ছবি ছাড়ছে, ভাইরাল হয়েছে, হেলে গামনের এটা নিয়ে ট্রোল হইতে আছে, সেই জন্য আপনি আর চাকরি খাইতেছেন। তাহলে এই যে ছবিগুলো ফ্যাটসি নেয় এই ছবিগুলো কোন সাংবাদিক তুলছে? এখন বলতে পারেন যে এটাই তো নাভি দেখা যায় না, তাহলে নাভি দেখা যায় এই যে ছবিটা শাড়ির উপর দেশি নাই, তাহলে এত পাতলা শাড়ি কেমনে ফেন দেন? এখন অনেক আসছে বলবে যে আমি বডি শেমিং করতে আসি, নারীর অঙ্গ শরীর প্রত্যঙ্গ নিয়ে আমি কথা বলতে আসি। দাদা আসতে থামেন। একজন প্রথম সারির সাংবাদিক, তাকে সবাই চেনে, সবাই ভালো জানে, সবাই ভালোবাসে, ফেসবুকে সার দিয়ে দেখেন তার পক্ষে বহু মানুষ পোস্ট করছে। তার চাকরি চলে গেছে ক্যারিয়ারের বিষয়, এবং এই ধরনের ঘটনার কারণে পরবর্তীতে তার কোনো মিডিয়ায় চাকরি হবে কিনা তাও সন্দিহান। এক কথায় তার একটা ভিডিওর কারণে পুরো ক্যারিয়ারটা বরবাদ হয়ে গেছে। এখন সিনেমার নায়িকা রাখি তাইলে দুধে দোয়ার তুলসী পাতা, তার প্যাডের ছবি বেরিয়ে যদি এত ট্রোল হয় তাইলে সে কি বোরকা পরিয়ে অভিনয় করবে? তারপরে আপনার এই নাভি দেখার পেট দেখার কারণে যদি এত কিছু হয় তাইলে অনেক এই যে নায়িকারা নাটক করে সিনেমা করে ওড়না দেয়, গলার ওড়না থাকে আসমানে। ভালো একজন টেইলার দেখলেই কই দিতে পারবে যে আর কোন মাপে বানান লাগবে, জামা কাপড় কোন মাপে বানান লাগবে। ভালো একজন টেইলার আমাদের দেশের যে নায়িকারা, বিশেষ করে আমি সাদিয়া ইমানের কথা বলতে আসি না, বাংলাদেশের নায়িকাদের কোনো একজন টেইলার এই যে জামা কাপড় বানায় যে টেইলার্স, সেই টেইলার্স নাটক দেখে কই দিতে পারবে যে নায়িকার কি কি সাইজের জামা কাপড় গায়ে লাগবে। তাইলে সেই ধরনের একজন নায়িকা সাদিয়া ইমান অবশ্যই একজন ভালো নায়িকা, তার কোনো ব্যাড রেকর্ড নাই, পূর্ববর্তী কোনো সেরকমের কোনো লিঙ্ক টিং ভাইরাল হয় নাই। আমি সাদিয়া ইমানের একজন ভক্ত, আমার বউ সাদিয়া ইমানের নাটক দেখে,
কিন্তু সাদিয়া আয়মান এই জিনিসটাকে খুবই সমাধান করতে পারতো এবং তার এটা বিশ্বাস করা উচিত ছিল যে যেহেতু ভাইরাল হয়ে গেছে এখন তো তার চাকরি খাইলে, এই যে সাংবাদিকের চাকরিটা খাইছেন, এই চাকরি খাওয়ার কারণে কি আপনার ট্রোল বন্ধ হয়ে গেছে? আপনার ভিডিওটা ফেসবুক দিয়ে উদাও হয়ে গেছে? আপনি তো চাইলেই পারতেন তাকে নিয়ে একটা সমঝোতা আসতে এবং এটা মানিয়ে নিতে পারতেন যে না, পাবলিক ফিগার হইলে, সেলিব্রিটি হইলে এইটু সমালোচনা হইবে, এরম দুই একটা লিঙ্ক ভাইরাল হইবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। অবশেষে আপনি যেটা করছেন এটা সাদিয়া আয়মানের থেকে আমাদের কাম্য না। এই সমস্ত কাজ করবে পরিমণি, এই সমস্ত কাজ করবে এই কি কয় ওটারে নাম কি, আরে এই যে কন্ট্রোভার্সি দিঘি, এ ধরনের কাজ করবে যাদের কোনো আত্মসম্মান বোধ নাই তারা করবে। আপনি এই ধরনের কাজ সাদিয়া আয়মান, এটা তো আপনার থেকে আশা করা যায় না। এখন এতক্ষণ যে এই যে ছবি পিকচার নাবি বুড়ি নিয়া এত কিছু কথা বললাম, ও সরি আমার বুড়িটা তো বাইরে দেখান্যের কথা আনলে, এই এতক্ষণ যে বুড়ি নিয়ে এত কিছু বললাম, এটা অনেক সময় অনেকে কইতে পারেন যে মানহানি হয়েছে, অনেকে বডি শেমিং কইয়া, হ্যাঁ আপনারা যাই একসের গণহানি মামলা করিয়ে দেন, হ্যাঁ যে বিনোদন ভাই হে বডি শেমিং করছে। আমি জাস্ট সত্য কথা কইছি যে এই সাংবাদিকের ক্যারিয়ারটা ধ্বংস করিয়ে দিয়েছে যে ভিডিওর কারণে। সাদিয়া আয়মান যে বলতে আছে যে গোপন ক্যামেরায় ভিডিও করা, সেটা কখনোই গোপন ক্যামেরা ছিল না। সে নিজেও দেখছে ক্যামেরায়, নিজেও ক্যামেরায় তাকাইছে এবং তার এটা বোঝা উচিত ছিল যে নায়িকা হইলে আমরা উন্না ছাড়া নাটক করি, আমরা ক্যারেক্টারের প্রয়োজনে কত কিছু করি। হ্যাঁ এরকম একটা ভিডিও ভাইরাল হইলে, হ্যাঁ তো আমি কোনো ফোলার লাগে লিঙ্ক ভাইরাল হয় নাই, এইটু যদি মানিয়ে নিতেন তাইলে এত দূর যাইতে না। পুরো সাংবাদিকদের পক্ষ থেকে আপনার প্রতি নিন্দা জানাই এবং আপনি একজন নায়িকা হিসেবে এ ধরনের কাজ কখনোই কাম্য না। এখন যান বিনোদন বাহিনী একটা মামলা করিয়ে দেন। ধন্যবাদ।